আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব ইরান কখনোই অপমানের সামনে মাথা নত করবে না। তারপর জানিয়ে দিব ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মোসাদ প্রধানের হুঁশিয়ারি। আরও জানিয়ে দিব দুই দেশকে সতর্ক করল তুরস্ক। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, জাতিসংঘে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ। যুক্তরাষ্ট্রকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ক্ষেত্রে কোনো ধরনের অবমাননাকর শর্ত মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন আলোচনার আড়ালে মূলত ইরানের সামরিক শক্তি খর্ব করার চেষ্টা করছে। তেহরানে উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। পেজেশকিয়ান বলেন, শত্রুরা ইরানের ক্ষমতার প্রতিটি স্তম্ভ কেড়ে নিতে চায়, যাতে ইহুদি শাসনের সামনে তেহরানকে অসহায় করে তোলা যায়। পেজেশকিয়ান জানান, ইরান শান্তি চায়, তবে কোনো পক্ষ থেকে খবরদারি বা জবরদস্তি বরদাস্ত করা হবে না। ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, ইরান ইতোপূর্বে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আন্তরিকভাবে আলোচনায় যুক্ত ছিল, কিন্তু জুন মাসের মাঝামাঝি সময়ে শুরু হওয়া যুদ্ধ সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। বর্তমানে ওয়াশিংটন আলোচনার ধারাবাহিকতা রক্ষার জন্য যেসব কঠিন ও অবমাননাকর শর্ত জুড়ে দিচ্ছে তা প্রত্যাখ্যান করে পেজেশকিয়ান বলেন, ইরান কখনোই কোনো ধরনের অবমাননার কাছে মাথা নত করবে না। দুর্বল ও খণ্ডিত ইরানকে তিনি মেনে নেবেন না। তার মতে, যুক্তরাষ্ট্র মূলত আলোচনার টেবিলে ইরানকে নিরস্ত্র করতে চাইছে, যা দেশটির সার্বভৌমত্বের পরিপন্থী। ইরান কখনোই অপমানের সামনে মাথা নত করবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র চলমান আলোচনার জন্য যে অপমানজনক শর্ত উপস্থাপন করছে তা ইরান গ্রহণ করবে না। তিনি উল্লেখ করেছেন, ইরান কখনোই অপমান গ্রহণ করবে না এবং নিজেদের দুর্বল হিসাবে মেনে নেবে না। বুধবার তেহরানে রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রভাবশালী ব্যক্তিত্ব এবং দলীয় সচিবদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন। দেশের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরে তিনি বলেছেন, ইরান পূর্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছিল এবং চুক্তি করতে প্রস্তুত ছিল, কিন্তু ওয়াশিংটন যুদ্ধের মাধ্যমে চুক্তিটি ব্যাহত করেছে। প্রেসিডেন্ট আরও যোগ করেছেন যে যুক্তরাষ্ট্র এখন আলোচনার ধারাবাহিকতার জন্য অপমানজনক শর্ত প্রস্তাব করছে, যা তিনি গ্রহণ করতে প্রস্তুত নন। তিনি জোর দিয়ে বলেছেন যে ইরান কখনোই অপমানের সামনে মাথা নত করবে না এবং দেশকে দুর্বল ও বিভক্ত হতে দেবে না। পেজেশকিয়ান বলেছেন, ইরান কোনো সংঘর্ষের সন্ধান করছে না। তিনি উল্লেখ করেছেন যে তেহরান বারবার ঘোষণা করেছে যে তারা পারমাণবিক বোমা তৈরির পথে নেই এবং যে কোনো ধরনের যাচাই পরীক্ষার জন্য প্রস্তুত। তবে তিনি বলেছেন, বিপরীত পক্ষ ইরানকে সব ক্ষমতা থেকে বঞ্চিত করতে এবং জায়োনিস্ট রেজিমের মুখোমুখি দুর্বল করতে চাইছে। প্রেসিডেন্ট আরও বলেছেন যে ইরান শান্তি চায়, কিন্তু হয়রানিকে গ্রহণ করবে না। ইরানের বৈদেশিক নীতি ব্যাখ্যা করতে গিয়ে পেজেশকিয়ান মর্যাদাপূর্ণ সংলাপ এবং জোর জবরদস্তি ও হয়রানির মধ্যে স্পষ্ট সীমারেখা নির্ধারণ করেছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মোসাদ প্রধানের হুঁশিয়ারি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। তিনি বলেন, ইরান যেন তার পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে না পারে তা নিশ্চিত করা ইসরায়েলের দায়িত্ব। ইরানের পারমাণবিক স্থাপনায় ১২ দিনের যুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার ৬ মাস পর এ মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জেরুজালেমে মোসাদের গোয়েন্দা সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বার্নিয়া বলেন, ইসরায়েলের ধ্বংসে শপথ নেওয়া একটি দেশ হিসাবে ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যার কোনো ব্যাখ্যা নেই, সামরিক পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য ছাড়া। সুযোগ পেলেই তারা দ্রুত সেই পথে এগোবে। তিনি বলেন, পারমাণবিক প্রকল্পটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় আমাদের দায়িত্ব হল এই প্রকল্প আর কখনো সক্রিয় না হয় তা নিশ্চিত করা। ২০২৬ সালের জুনে মেয়াদ শেষ হতে যাওয়া মোসাদ প্রধান ইসরায়েলের আকস্মিক সামরিক অভিযানের প্রশংসা করেন। তার মতে, এই অভিযান ইরানের ভিতরে ইসরায়েলি গোয়েন্দাদের বিস্তৃত অনুপ্রবেশ ও তথ্য সংগ্রহের সক্ষমতা প্রমাণ করেছে। বার্নিয়া আরও বলেন, ইরান পুরোপুরি উন্মুক্ত ও অনুপ্রবেশযোগ্য এক মুহূর্তেই আয়াতুল্লাহদের শাসন বুঝতে পেরেছে। তবুও তারা ইসরায়েল ধ্বংসের লক্ষ্য ত্যাগ করেনি। ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ইরান আবারও বিশ্বকে বিভ্রান্ত করে একটি খারাপ পারমাণবিক চুক্তি বাস্তবায়ন করতে চায়। আমরা এমন কোনো খারাপ চুক্তি হতে দেব না। পশ্চিমী দেশগুলো দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে। ইরান তা অস্বীকার করলেও শান্তিপূর্ণ ব্যবহার বাইরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, আন্তর্জাতিক পরিদর্শকদের বাধা দেওয়া এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ করেছে।
যুদ্ধ শুরুর সময় ইসরায়েল দাবি করে ইরান অস্ত্রায়নের দিকে বাস্তব পদক্ষেপ নিয়েছিল। ইরানের দাবি অনুযায়ী জুনের যুদ্ধে ইসরায়েলি হামলায় দেশটিতে 1000-এরও বেশি মানুষ নিহত হয়। জবাবে ইরান ইসরায়েলের দিকে 500টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় 1100টি ড্রোন ছোড়ে। ইসরায়েলের স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এতে 32 জন নিহত এবং 3000-এরও বেশি মানুষ আহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। চলতি বছরের এপ্রিল মাসে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন চুক্তির আলোচনা শুরু হলেও ট্রাম্প নির্ধারিত 60 দিনের সময়সীমা শেষে ইসরায়েলি হামলার মধ্য দিয়ে সেই আলোচনা ভেঙে পড়ে। ইসরায়েল জানিয়েছে শীর্ষ সামরিক নেতা, পারমাণবিক বিজ্ঞানী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর তাদের ব্যাপক হামলা ছিল প্রয়োজনীয়। পরে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এ সময় ট্রাম্প দাবি করেন মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে পেন্টাগনের মতে এটি কর্মসূচিটি 1 থেকে 2 বছর পিছিয়েছে মাত্র। দুই দেশকে সতর্ক করল তুরস্ক। ব্ল্যাক সি অর্থাৎ কৃষ্ণসাগরে অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটির আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি ড্রোন ভূপাতিত করার পর যুদ্ধে থাকা দুই দেশকে এমন বার্তা দেয় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল জাজিরার। দেশটির মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধের কারণে আমাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে, যাতে ব্ল্যাক সি এর নিরাপত্তা ক্ষুণ্ণ করতে পারে এমন যে কোনো ঘটনার বিষয়ে উভয় পক্ষ আরও বেশি সতর্ক থাকে। সোমবার ব্ল্যাক সির দিক থেকে একটি নিয়ন্ত্রণহীন ড্রোন তুরস্কের আকাশসীমার দিকে এগিয়ে এলে তা প্রতিহত করা হয়। ঘটনাটি এমন এক সময় ঘটে যখন সম্প্রতি ইউক্রেন তুরস্কের উপকূল সংলগ্ন এলাকায় রাশিয়ার কথিত শ্যাডো ফ্লিট ট্যাঙ্কারে হামলা চালায়। তবে ড্রোনটির উৎস সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি তুর্কি কর্তৃপক্ষ। তুর্কি মন্ত্রণালয় আরও জানায়, ড্রোনটি ভূপাতিত হওয়ার পর ছোট ছোট অংশে ভেঙে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে, ফলে এর সুনির্দিষ্ট পরিচয় নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধারের অনুসন্ধান এবং কারিগরি বিশ্লেষণের কাজ এখনও চলমান রয়েছে বলে জানানো হয়। জাতিসংঘে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ। জম্মু ও কাশ্মীর ইস্যু নিয়ে আবারও পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার 16 ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তান মিশনের কাউন্সিলর ও রাজনৈতিক সমন্বয়কারী গুল কাইসার সারওয়ানি বক্তব্যের পর থেকে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন পাকিস্তানের ওই কূটনীতিক জম্মু ও কাশ্মীর ভারতের ভূখণ্ড নয় এবং কখনোই তা এমন স্বীকৃতি পাবে না বলে জানান। এর জের ধরে কড়া জবাব দিয়েছে ভারত। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পার্বথানেনি স্পষ্ট করে বলেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ। এটি ছিল, আছে এবং চিরকালই ভারতের অংশ থাকবে। বিতর্ক চলাকালে পাকিস্তানের প্রতিনিধির বক্তব্যের প্রতিক্রিয়ায় পার্বথানেনি বলেন, ভারত ও ভারতের জনগণের ক্ষতি করার ব্যাপারে পাকিস্তানের এক ধরনের রোগগ্রস্ত আসক্তি রয়েছে। পাকিস্তান কেন সিন্ধু পানি চুক্তি স্থগিত রেখেছে তা ব্যাখ্যা করতে গিয়ে পার্বথানেনি পাকিস্তানকে বিশ্বের সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল বলে আখ্যা দেন। তিনি বলেন, 65 বছর আগে ভারত সদিচ্ছা ও বন্ধুত্বের মনোভাব নিয়ে সিন্ধু পানি চুক্তিতে স্বাক্ষর করে, কিন্তু এই 6 দশকেরও বেশি সময়ে পাকিস্তান চুক্তির চেতনাকে লঙ্ঘন করেছে ভারতের বিরুদ্ধে 3টি যুদ্ধ চাপিয়ে দিয়ে এবং হাজার হাজার সন্ত্রাসী হামলা চালিয়ে। গত 4 দশকে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী হামলায় লক্ষাধিক নয় বরং 10,000-এরও বেশি ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এর মধ্যে এই বছরের এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হওয়া হামলার কথা তুলে ধরেন তিনি। ওই হামলায় এক বিদেশি নাগরিক সহ 26 জন বেসামরিক মানুষ নিহত হন। পার্বথানেনি বলেন, এই প্রেক্ষাপটেই ভারত ঘোষণা করেছে, যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্য ও স্থায়ীভাবে সীমান্ত পারে সন্ত্রাসবাদ সহ সব ধরনের সন্ত্রাসের সমর্থন বন্ধ করছে, ততক্ষণ সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে। জাতিসংঘে পাকিস্তানের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়েও কড়া সমালোচনা করেন পার্বথানেনি। তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাবন্দী করা হয়েছে, শাসক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিকেআই নিষিদ্ধ করা হয়েছে এবং 27তম সংবিধানের মাধ্যমে একটি সাংবিধানিক অভ্যুত্থান ঘটিয়ে সেনাবাহিনীর প্রধান অসীম মুনিরকে আজীবন দায়মুক্তি দেওয়া হয়েছে।